দুই লেখো আবার বলো দুইটা মগ লেখার উপর দিয়ে লেখো সুন্দর করে হ্যাঁ এটা কথা করবে না আগে এই লাইনটা লেখো দুই দুই লেখা আছে লেখা আবার তোমার কোন অঙ্ক করে করো। হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই না কেন ভালো আছেন। এই তো নাতি দিদা নাড়ানাড়ি লাগাই দিছে মরিচ জিরা তেজপাতা নিয়ে। তো আজ জিরা গুঁড়া করতে হবে তেজপাতার সাথে আর গরম মশলার খাল দিয়ে এই সব কিছু দিয়ে জিরা গুঁড়া করা হবে। তো অনেক দিন হয়ে গেছে, গুঁড়া ফুরিয়ে গেছে, করা হয় নাই। তো আজ ভাবছি জিরা গুঁড়া করে নেব। তো একসাথে আমি বেশি করে জিরা গুঁড়া করে রাখি, তারপরে যখন রান্না করি তখন ঝটপট করে রান্না করে ফেলি। তো এখন ডালি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো ডালি বড়াগুলো বড় বড় করে ভেজে নিচ্ছি। ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, বা এমনি মুখেও খাওয়া যায়। তো আমরা বেশিরভাগ ভাত দিয়ে খাই। আর এখানে আছে মুগ ডাল। তো মুগ ডাল রান্না করে নিচ্ছি সকাল সকাল। তো ওই যে মুগ ডাল রান্না করব লাউ দিয়ে। তো লাউ দিয়ে ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে ডাল বাগার দিয়ে নিচ্ছি। তো জিরা আর শুকনো মরিচ একটু বাগার দিয়েছি। তো ডালটা জাল দেওয়া হয়ে গেল, ঢেলে নিলাম। এখন এই যে মা এখানে উস্তা কেটে দিচ্ছে, উস্তা দিয়ে মাছ দিয়ে একটা ঝোল হবে। তো ডাল আর ডালের বড়ি করে নিলাম আগে, এখন উস্তা কেটে দিবে, পরে মাছ রান্না হবে। তো যেখানে মাছ ভিজিয়ে রেখেছি, মাছটা বরফ ছাড়তে টাইম লাগে, তার জন্য ভাবলাম আগে ডালের বড়ি করে নিই। তো এখানে যে মাছ ছাড়িয়ে নিচ্ছি বরফ থেকে। তো অলরেডি বরফ শেষ, হঠাৎ কারেন্ট চলে গেল। কি করব, দুঃখের বিষয়। রাইস কুকার থেকে ভাত বসিয়ে দিলাম গ্যাসের চুলায়। তো গ্যাসের চুলায় ভাত রান্না হয়ে গেল। এখন আমি মাছ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো মাছের ঝোল রান্না করতে হবে। তো মেয়েদের তো একটাই প্যারা, রান্না করতে হবে। খাওয়ার না খাও, রান্না বাড়া করো, সবার সামনে খাবার বেড়ে দাও। পুরুষরা তো কাজ বাজ সেরে একটু বিকালে ঘুরতে যেতে পারে, মহিলারা কি তা পারে না। ওই বাসায় থেকে তাদের জন্য রান্না করতে হবে। তো মাছ ভেজে নিচ্ছি আমি, মাছটা একটু কড়া করে ভেজে নিলাম। তো এই যে উস্তা কেটেছি, কীভাবে দেখুন বন্ধুরা, উস্তা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। গরমের সিজনে কিন্তু উস্তা আলু মাছের ঝোল খুবই ভালো লাগে। তো গরমের টাইম তো এমনি তিতা জিনিস খেতে খুবই ভালো লাগে। পটল ভেজে নিলাম। তো এই যেখানে ভাত বেড়ে দিচ্ছে আগে বড় ছেলেকে, ও আবার খেয়ে স্কুলে যাবে, তার জন্য মাছ ভেজে রেখেছি আর উস্তা পটল ভেজে দিলাম। তো এখানে আছে মাছের পেটা। তো মাছের পেটায় কিন্তু তেল উঠে, ওটা আমাদের কাছে খুবই ভালো লাগে। সাথে একটা কাঁচামরিচ বা একটা শুকনো মরিচ যদি হয়, খেতে যে ভালো লাগে। তো মাছের তেলটা ভেজে নিলাম। তো এখন এই যে তেজপাতা তারপরে শুকনো মরিচ এগুলো গুঁড়ো করে নেব, তাই ভেজে নিচ্ছি একটু। তো ভেজে নেওয়ার পরে আমি গুঁড়া করবো না, মা রান্না করবে না। তো ওই যে মা একটু তেজপাতা ভেঙে ছোটো ছোটো করে দিল, আমি এদিক জিরা ভেজে নিচ্ছি। তো তো গাইস, আজ সকাল সকাল মেঘ করেছে আকাশে। তো হালকা হালকা বাতাস উঠেছে। তো ভাবছি বৃষ্টি হওয়ার আগে যদি রান্না করে নেওয়া পারি তাহলে ভালো হবে না। তো এই যে জিরার গুঁড়া করে নিচ্ছি। তো আগে মরিচের গুঁড়া করেছি, এখন জিরার গুঁড়া দিয়ে ভাজিয়ে নিচ্ছি একসাথে। তো এই যে আর গুঁড়া করা হলেই তো আমার পুরোপুরি গুঁড়া হয়ে যাবে করা। তো জিরা গুঁড়া করে নিলে খুবই সহজ হয়, রান্না করব ঝটপট রান্না হয়ে যাবে। মাছের ঝোল কষানোর পর মাছ দেওয়ার পরে একটু জিরা গুঁড়া দিয়ে দিলে আমার রান্না হয়ে গেল। এই তো এখন আর বাড়তে ইচ্ছা করে না, সহজ কাজ, খুবই ভালো লাগে। ভালো থাকবেন বন্ধুরা।